ধরো বেলি কাচ্চি বেলি। একটা ছেলের টার্গেট থাকে আমি চাকরি বাকরি একটা সেটেল করে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো, ঠিক আছে ঠিক। কিন্তু একটা মেয়ের কিন্তু এটা স্থির থাকে না। মেয়ের এটা খুব ট্রান্সপারেন্ট হয়, মেয়ে আজকে এখানে কালকে ওখানে, এটা কারণ আছে। আবার মেয়েরা কিন্তু কোনোদিন নিষিদ্ধ করে না। যত জিনিস আপনি দেন, আপনি 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। 20টা আংটি দিচ্ছে, জিজ্ঞেস করবেন আর লাগবে, দিলে ভালো হয়। এটা কেন? এটা হলো জন্ম হলো জান্নাতে, ওকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। আর পুরুষকে বানিয়েছেন তায়েফ এবং মক্কার মধ্যখানের মাটি দিয়ে। মেয়েরা জান্নাতে বড় হওয়ার কারণে এরা ডেকোরেশন পছন্দ করে, এরা সবসময় সেজে থাকতে চায়, হুলিয়া। এরা সৌন্দর্য পছন্দ করে, এদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। রাসূল বলেছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাসকে জোরে চাপ দিলে কি হয়? ভেঙে যায়। জোরে কখনো চাপ দিবেন না। আল্লাহ 5 বার বলেছেন আশুরুহুন্না বিল মারুফ, 19 নম্বর সূরা নিসা। সূরা তালাক 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফ, আমসিকুহুন্না বিমারুফ। আবার সূরা বাকারার ভিতরে বলেছেন মাতান বিল মারুফ, হাক্কাত বিল মারুফ। 5টা শব্দ মারুফ বিবির জন্য ব্যবহার করেছেন। আর পিতার জন্য একবার বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এই বিবিকে কিভাবে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আল্লাহ বলেছেন 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নসুজ হয়, টিকটক করে, নামাজ নাই, বিভিন্ন রকমের বাজে কাজ করা হয়, যুহুন্না তাকে ওয়াজ করো। যদি তাতে কাজ না হয় হুজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। 2 বিছনা না, একই জায়গায় শুয়ে দুদিকে মুখ করে রাখলে আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেন আদরিবু ফাদরিবুহুন, তাকে মারো, তবে গায়ে দাগ লাগাইতে পারবা না। অঙ্গহানি করা যাবে, মারবেন কেমনে? আস্তে আস্তে না, কত বড় মুফাসসির। যশোরে আমি মাহফিল করছি, এক হুজুর বলল বালিশ দিয়ে সাইটা দেব। দেখেন অবস্থায় যে তো বালিশ দিয়ে সাইটা দেবো তো এমনি মরে যাবে, ঠিক না ঠিক? 2 নবীর বিবি ছিল কাফের। কোন নবী? সূরা তাহরীম। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين صالحين فخانتاهما। 2 নেককার বান্দার আন্ডারে ছিল, কিন্তু কাফের ছিল। নূহের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। অন্যদিকে দেখেন وضرب الله مثلا للذين آمنوا ইমরাআতা ফিরাউন। ফিরাউনের বিবি ছিল মুমিনা, ঠিক না ঠিক? কোন বিবির সাথে কখনো চোখ তুলে কথা বলেন নাই রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন আমরা 11 জন বিবি, কারো চোখে যখন পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম সুগন্ধি, তিনি রাস্তা দিয়ে যেতেই 2 পাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। যখন কোন বাচ্চার মাথায় হাত দিতেন, ওই হাতের তল থেকে বেরোতো সুন্দর ঘ্রাণ। এখানে আতর নিতে পারছে, এখানে ইবনে হিব্বানের একটা সহিহ বর্ণনা আছে, নাসরুদ্দিন আলবানী থেকে সহিহ বলেছে। আমার সাথে একজন ভালো শেখের একটু ঠেলাঠেলি হয়ে গেল, এটা নিয়ে আমি নাম বলবো না, চিন্তা তো এদের ওস্তাদ। ও বলছে যে তারেক ভাই একটা জয়ীফ বলেছে। আমি পাইলাম তাকে, আল্লাহ তুমি যেটা জানো না সেটা জয়ীফ হয়নি, তুমি তো তাহকিক করলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আতর নিতেন, বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে কি বেরোতো? সুঘ্রাণ বেরোতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। চন্দন কাঠের আতর ব্যবহার করতেন, রাহমাতাল লিল উদ ব্যবহার করতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে নান্দনিক, চোখে সুরমা দিতেন, চুলগুলোতে তেল দিয়ে ব্যাক ব্রাশ করতেন। রাসূল বলতেন তোমরা কুলি যাইত ওয়াদাহনু ফাইন্না ফি তাদহিনে বারাকা, তোমরা অলিভ অয়েল খাও, অলিভ অয়েল তেল শরীরে মাখো, শরীর বরকতময় হয়ে যাবে। 6 বার অলিভ অয়েলের নাম, 7 বার এসেছে কোরআন শরীফে। 7টা অলিভ খাবেন, একটা 3 খাবেন, কাঁপাকাঁপি হবে না। 40-এর পরে আমাদের দেশের লোকদের কাঁপে না, এরকম পানি ধরতে পারে না, এর করে কাঁপে। শিখি এটা হবে না, আপনার নাকগুলো ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আমি রহমান আর রহিম। দুনিয়ার জন্য তিনি রহমান, কিয়ামতের জন্য রহিম। দুনিয়াতে সবাইকে তিনি ছাড় দেন, কিয়ামতের ময়দানে বলবেন আনতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে সবাই সমানভাবে আমরা বসে থাকি, মসজিদে গেলে ঘুষখোর আছে না নাই? কথা কন না কেন? সুদখোর? আপনাদের এখানে তো সুদখোর নাই, হ্যাঁ? তো সুদখোর থেকে আপনি মুমিন হলেন কেমনে? আজকে তওবা করবেন, আজকে রাতে নিয়ত করেন আগামী থেকে 1 পয়সা সুদ খাবো না। নিয়ত করছেন? নিয়ত করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শেষের দিকে 278, এখান থেকে অনুবাদ আপনি পাবেন সুদের আলোচনা। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করবেন? করোনা একটাতে তো চিত্রে পড়ছে। হায় রে, করোনা যখন শুরু হলো ফজরের সময় মসজিদে গিয়ে দেখি কোনো জায়গা নেই। আমি গেলাম, কি ব্যাপার তোরা কোথেকে? আপনি কইয়াছিলেন করোনা হামলাইছে। করোনা হামলাইছে মানে কি এর করোনা বেটা? কয়েকটা একটা রোগ, যারে ডরে ওরে ফিনিশ করে হালা ঢাকায় মানুষ। হ্যাঁ, পুরান ঢাকা। কইলাম মজু করছো নি? মুখ দিয়েছি, আল্লাহরে ডাকানো লেগে। এক করোনাতেই তো শেষ পৃথিবীর কত মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকা, সবচেয়ে বেশি মদখোর আমেরিকা। বেশি এসিতে যারা থাকে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, গ্রামের লোকরা ভালো থাকে। ঠিক আছে ঠিক? গ্রামের করোনা কম ছিল না বেশি? তো আমার হেফজোখানা যখন চালু করেছে করোনা আরো হয়ে গেছে। ভারতের এক ঠাকুর বলল, গরুকা বউল পিল, গরুর মুখ খাও করোনা চলে। কিভাবে খাইতে হবে? অনেক মুখ মাথায় বৈশা মানুষ এত কবি। যারা মুশরিক তারা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক তবে ঠিক? কারণ আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও আর ভালো আমল করো। ভালো খাও, ভালো আমল। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? আমাদের বাসমতি চাউল কি সুন্দর খান। ঠিক তবে ঠিক? আর চায়না উল্লুকেরা খায় কি? তেলা চোরা ভেজে নিয়ে আসছে 15-20টা তেলা চোরা ভেজে আসছে, পাশে মুড়ি। আমি বললাম হোয়াট ইজ ইট? ককরোচ। ইট ইজ ভেরি ডেলিশিয়াস। খাইতেছে মুড়ি দিয়া তেলা চোরা। কি নোংরা দেখে! করোনা উৎপত্তি হয়েছে করতে এই খবুজ দেখে। এরা যেখানে থাকে লড়াচড়া যত প্রাণী আছে সব খায়। এদের মার্কেট আছে, মার্কেট অফ স্নেকস, সাপের মার্কেট। যত বিষাক্ত সাপ সব তারা সেখানে রাখে। ওই সাপের স্যুপ করে দিবে আপনার 15 মিনিটে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরা থেকে হেফাজত করুন। রহমানকে, রহমানকে। আল্লাহ বলছেন আমার রহমত আমি 4 জায়গায় দিয়েছি। কয় জায়গায়? আর রহমান বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? যতদিন কোরআন আসেনি রাসূল ছিলেন আলামিন, যখনই কোরআন আসছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রাহমাতাল লিল, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিক্ষা দিয়েছেন কে? আর দুনিয়াতে কথা শিক্ষা দেওয়ার জন্য মাকে রেখেছেন। কাকে? মাকে। এই জন্য কোনোদিন বিবির সাথে বিতর্কে যাবেন না, রাসূল নিষেধ করেছেন। কেন? আজকের বিজ্ঞান বলেছে বিবির এই যে ঘুটলি, এটা মিনিটে 150 বার লড়ে, আর পুরুষের লড়াই 60 থেকে 70 বার। পুরুষ যখন 2টা কয় ও 5টা হয়ে যায়, তখনই চুলে ধরে। এত কথা বলছে, কারণ এত বেশি কথা না বললে তো বাচ্চারা শিখতো না। একটা মায়ের 5টা সন্তান, কত শিখি তার কাছে? মায়ের কাছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বাংলাদেশের মেয়েদেরকে সেলিউট জানাই। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মেয়ে বাংলাদেশের মেয়েরা। রান্না বাড়া করে কারা? জোরে বলে। কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার রাখে কারা? শিশু রাখে কারা? মায়ের খায় কারা? কি সুন্দর করে মিলাই দিচ্ছে। কেন মারেন? আপনি সৌদি আরবে যান, একদিন স্বামী রাঁধে, আরেকদিন স্ত্রী রাঁধে। তার কিতে যান, পাল্টা পাল্টি করে রাঁধে। পৃথিবীর সব জায়গায়, শুধু বাংলাদেশে একমাত্র
মেয়েরা এত নির্যাতিতা, কিচ্ছু বলে না, নিজের শরীর জ্বরে পুড়ে যায়, তারপরে স্বামীর জন্য রাঁধে। আছে না নাই? সেই স্বামী কত বিরক্তিকর কথা বলে। রাসূল সব মেয়েদেরকে সুন্দর নামে ডাকতেন। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। কারণ মেয়েরা হলো রহমত, রহমের রেহেম থেকে মেয়েদের রহম, ওই রেহেমের ভিতরে রহম। রেহেম, রেহেমটা কার পেটে থাকে? মেয়েদের যেখানে বাচ্চা থাকে, এটার নাম কি? এটার নাম হলো রেহেম। এটার নাম কি? এটার বাংলা নাম কি? জরায়ু না? জরায়ু, যেখানে বাচ্চা দানি থাকে। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম। তাহলে প্রথম হলো কোরআন। আমরা কোরআন পড়বো প্রতিদিন, রাজি আছি তো? বলবেন তো? না পড়লে জামাত ইসলামে যে দেখবেন বিনা পয়সায় শিখিয়ে দিবে কোরআন। এদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। জামাতে নামাজ আমরা সবাই পড়বো, ঠিক না ঠিক? আমার বাচ্চু ভাইও পড়বে, আলহামদুলিল্লাহ বলুন। জামাতে নামাজ পড়লে হয় কি? রাসূল বলছেন, যারা প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য বেহেশতটাকে সাজায় দেয়। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, শরীরে ময়লা থাকবে? নামাজটা হলো এরকম, একবার গোসল করলে তো ময়লা শেষ, ঠিক না ঠিক? রাসূল বলছেন, ঘরে যারা ওযু করে, ওযুর পানি যতক্ষণ ঝরে ততক্ষণ তার গুনাহ ঝরতে থাকে। ওদের পানি কখনো মুছবেন না, কখনো। এটা তো টিস্যু আছে মাশাআল্লাহ। রাসূল কখনো মুছতেন না। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, আখিরি কাতরুল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা তখন ঝরে যায়। ওযুতে বৈষয়িক লাভ হলো, করোনা যখন বাড়লো, আমেরিকার স্বাস্থ্য কেন্দ্র মানুষকে কি করার জন্য বললো? কি করার জন্য? হাত মুখ ওয়াশ, হ্যান্ড ওয়াশিং পার্টি তারা আবিষ্কার করলো, যারা হাত ধোয়া শিখাবে। তো আমাদের চেয়ে বেশি হাত কে ধোয়? আমরা দৈনিক 27 বার হাত মুখ ধুই, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানরা মরেছে কম, মুসলমানরা পবিত্র থাকে সবচেয়ে বেশি। মুসলমানদের থেকে পবিত্র কেউ থাকতে পারে না। তাহলে প্রথম কোরআন পড়বো। রাসূল বলছেন 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 100 আয়াত যে পড়বে, নেককারের কাতারে তার নাম লেখা হয়ে যাবে। 200 আয়াত যে পড়বে, কানিতিনের কাতারে তার নাম লেখা হবে। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 17 বার পড়লে কত হয় বলে? 100। সূরা ফাতিহা 17 বার পড়ে 17 রাকাত নামাজে। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। ফজরে 2, যোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশা 17, কত হলো? 17 রাকাতে যখন সূরা ফাতিহা পড়েন, অথবা ইমাম যখন পড়ে আপনারা শুনেন। কিন্তু রাসূলের 2টা বর্ণনা, 3টে ব্যাখ্যা ইমামরা দিয়েছেন। ইমাম মালিক বলছেন, যখন ইমাম পড়বে আপনি শুনেন, যখন ইমাম চুপ থাকবে আসর এবং যোহরে আপনি পড়েন। ইমাম আবু হানিফা বলছেন, কিরাতুল মুসল্লি, ইমামের কিরাতুল মুসল্লি, ইমামের কেরাতি মুসল্লির কেরাত। কিন্তু বাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব সময় পড়বেন। রাসূলও বলেছেন ফজরের সময় তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, কারণ পড়লেই জবাব দেন কে? আল্লাহ। কথা বলা শুরু করে দেয়, এর চেয়ে বরকতের জিনিস কি আছে? তাহলে প্রথম কোরআন পড়বো আর রাসূলের সুন্নাত মানবো, রাজি আছেন তো? রাসূল বলেছেন, টাকনুর নিচে কাপড় পরো না, পরলে ওটা জাহান্নামের আগুনে যাবে। ছেলেরা এদিক দিয়ে চুল ছোট, এদিক দিয়ে বড় কাউয়ার বাসা বানায় না। উতরুকুহু কুল্লাহ ওহলিকুহু কুল্লাহ, কাটলে একসাথে কাটো, একসাথে রাখো, এক মাপে রাখবা। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা এক সাইডে কাটে আরেক সাইডে লম্বা রাখে, এদের নার্ভিক্যাল সমস্যা হয়। মাথার ভিতরে 2700 কোটি নার্ভ, প্রত্যেক চুলের গোড়ার নিচে একটা করে নার্ভ থাকে। আপনি যখন এটা ইমব্যালেন্স ভাবে কাটবেন, 40-এর পরে গেলে আপনার বিভিন্ন ব্যথা শুরু হবে। মাথা একই সমান রাখেন। রাসূল তেল দিতেন মাথা ভর্তি করে, তেলটা হলো মাথার খোরাক, চুলের খোরাক, যেগুলো আমরা এখন কি দেই? শ্যাম্পু। শ্যাম্পুতে চুলও শেষ, মাথাও শেষ। খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দিয়েছে অল ক্লিয়ার।
কয়দিন পরে দেখে যে মাথায় চুলি নেই। এখন এসে করলো ডাক্তার কি দিল, আপনার নামই তো অল্প। ইহুদির বাচ্চারা কি শয়তান, শ্যাম্পুর নাম কি দিছে অল্প, বাস সব মাথা সাফ, এখন টাক ছাড়া কিছু। কেন? আপনি খৈল ব্যবহার করেন, ওই যে গরুর বিশেষ সরিষার তেলের যেটা বের হয় ওটার নাম কি, এই খৈলটা ভিজিয়ে রাখেন। আমি খুব ব্যবহার করতাম এটা। এই যে খৈলটা ভিজিয়ে রেখে সকালে মাথায় দেয়, দেখবেন শ্যাম্পু হবে, কন্ডিশনারও হয়ে যাবে, তেল ব্যবহার করতে হবে না। আপনার মাথার স্কাল্পটা সবচেয়ে সুন্দর থাকে। রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশার পরে ভারী খাবার খেও না। এশার পরে যারা ভারী খাওয়া খায় এদের সব রোগ এদের বাসা বাঁধে। মাগরিবের সাথে সাথে খেতেন রাহমাতাল লিল। 1500 বছর আগে বলেছেন খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন ভারতের ডাক্তার একটা আছে হার্টের কিনা, এই বেটা বুকে ফেনা ধাওয়া করতেছে। এই বেটা বলতেছে যদি দীর্ঘ আয়ু চান সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠেন। এটা তো 1400 বছর আগে আমার নবী সুন্নত করে গেছেন, ঠিক না ঠিক? এশার পরে ঘুমিয়ে যাও, রাত 3টার সময় উঠে যাও, তোমার স্বাস্থ্য হার্ট কিডনি সব ভালো করে দিবেন কে? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাতে 6 ঘন্টা ঘুমায় তাদের হার্ট কিডনি এগুলো 100% ভালো থাকে। যারা 5 ঘন্টা ঘুমায় তাদের 85% ভালো থাকে। যারা 3 ঘন্টা ঘুমায় তাদের 65% ভালো থাকে। যারা 2 ঘন্টা ঘুমায় তাদের 30% ভালো থাকে। বাকি সময় যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন কোন পানিতে যদি মাছি পড়ে ডুবিয়ে দাও। বুখারীর হাদিস। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে মাছের 2টা ডানা বা ডান, বামটাতে থাকে বিষ, ডানটাতে থাকে ওই বিষেরই ঔষধ। ডুবিয়ে দিলে পানিটা শুদ্ধ হয়ে গেল। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। সুন্নাত আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন ডান কাত হয়ে ছো, আজকে ডাক্তাররা বলছে ডান কাত হয়ে শুলে হাতটা ভালো থাকে। হাত কি থাকে? রক্ত চলাচল সুন্দর থাকে। রাসূল বলেছেন ঘুমের সময় 5টা সুন্নাত মানো। কয়টা? 5টা সুন্নাত। প্রথম ওযু করো। কি করো? ওযু করো। ওযু করলে কি লাভ? 2 লাভ। যদি মারা যান ঈমানের সাথে মৃত্যু দান করবেন কে? 2 নাম্বার, ওযু যারা করে তাদেরকে আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়েন। একটা বড় ফেরেশতা আপনার ঘরে পাহারাদার নিয়োগ হবে। ফেরেশতা কত বড় বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না, শুনলে বাজে ক্যাসেট শুনেন। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, আস্তে কর। এটা রাসূল বললেন কখন? যখন আয়াত নাযিল হলো আলী হাতে সাহাতা আশা, জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? কথা কন না, 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা মিটিং ডাকলো, এই তোরা কে কে 19 জন ফেরেশতা রাখতে পারবি? একজন ওইটা করে আমি 10 জনের সাথে ফাইট করব। আর বাকিরা বললো যে ঠিক আছে আমরা 9 জনকে নিয়ে নিলাম। আবু জেহেল তাদেরকে পুরস্কার দিয়ে দিল, বললো যে ঠিক আছে তোমরা 19টারে ধরবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মতদের সবাইকে জাহান্নামে ঢুকায় দেব। কারণ জাহান্নাম তো দখল করেই ফেললাম। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা কত বড়? রাসূল মুস্কি হেসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। লম্বাতে 10 মাইল, পাশে হলো 3 মাইল। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতার সাথে ফাইট করবে কেউ আছে? কেউ? সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? হামালাত আরশি সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। মেরাজে গিয়ে রাসূল বললেন আমি একটু বড় ফেরেশতার একজনকে দেখব। আল্লাহ বললেন দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঘাট থেকে হাত পর্যন্ত এই জায়গাটার দূরত্ব হবে 700 বছর। ঘোড়া তো উড়িয়ে গেলেও এটার দূরত্ব শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিবেন। চারিদিক থেকে আপনাকে পাহারা দিবেন কে? 5 নাম্বার সুবহানাল্লাহ। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। মা ফাতেমা গিয়েছিলেন কাজের লোকের জন্য। রাসূল বলেন এটা পড়ো, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। আর মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম ছিল। কি নাম ছিল? মোল্লা। খুব বিচক্ষণ ছিল।
মোল্লাকে প্রায় সময় হিন্দু ভাইরা অপমান করার চেষ্টা করতো। মোল্লাকে একদিন বললো, এ মোল্লা, তুমি তো লুঙ্গি পরো, ছোট লুঙ্গি তো সতর ঢাকে না, আমরা লম্বা ধুতি পরছি, দেখছো? মোল্লা কয়, এই শুনো, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কার লেজ লম্বা? কুত্তার লেজ। লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে লেনটা, আর ছোট লেজ দেওয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা সতর ঢাকা নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। এরকম জ্ঞানী ছিল মোল্লা।